এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। ইতিমধ্যেই এর যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে, এমনটাই নতুন আপডেটে উঠে আসছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপারে বাংলাদেশে এর যে প্রভাব সেটা কিন্তু প্রচণ্ড হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের এখানে পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে পড়তে পারে। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও পড়বে। এইদিকে আবার উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় জেলায় এর ব্যাপক হারে প্রভাব পড়বে। শুধু যে পশ্চিমবঙ্গে প্রভাব আছে এমনটি নয়, এদিকে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ওড়িশা, ঝাড়খণ্ড, এদিকে বিহার হয়ে অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই দিকগুলোতেও দেখতে পাচ্ছেন পুরো পূর্ব দিকের রাজ্যগুলিতে এর ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টি অনেক দিন অবধি চলতে পারে, অর্থাৎ 5, 6, 7 দিন অবধিও চলতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে, কবে থেকে এই বৃষ্টি আরম্ভ হবে এবং কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা আসি এখানে কবে থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে। সবার প্রথম আমরা আপনাদেরকে দেখাবো 8 তারিখ থেকে কন্ডিশন দেখানো শুরু করব। কারণ গত ভিডিওগুলিতে কিন্তু আমরা দেখেছিলাম যে 8 তারিখ থেকেই এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত এর প্রভাব পড়া বাংলার ওপরে শুরু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল। কিন্তু 8 তারিখের আগে কী হবে সেটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাচ্ছি, যেহেতু নিম্নচাপের ব্যাপারটা একটি খুবই ভাইটাল, সেটা আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা দেখিয়ে দেবো আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। রবিবার 8 তারিখ নাগাদ সবার প্রথম বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, হালকা হালকা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘা এবং মন্দারমণি উপকূল কন্টাই দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সেখান থেকে একটু যদি এগিয়ে গিয়ে 9 তারিখে দেখি, 9 তারিখেও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরে সেখান থেকে বেলার দিক গেলে অর্থাৎ 10টার পর কলকাতা এবং তার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, চন্দননগর, হলদিয়া, নামখানা, জয়নগর, গোসাবা। একই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং ধূপগিরি এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে সে সময় তেমন কোনো বৃষ্টি আলিপুরদুয়ার বৃষ্টি নেই তখন। এরপরে 9 তারিখে বিকেল নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা অনেক জায়গাতে হতে পারে। যেখানে সকাল নাগাদ উপকূল সাইডটাতে আমরা দেখতে পাচ্ছিলাম কলকাতা এবং তার আশেপাশে, সেখানে বিকেল 4টার সময় আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল অর্থাৎ বীরভূমে, সিউড়ি, বহরমপুর, এদিকে রামপুরহাট, বেলডাঙ্গাতে রয়েছে। তারই সঙ্গে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, সোনামুখী, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, খতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় রয়েছে, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, বেলদা এদিকগুলোতেও রয়েছে। তারই সঙ্গে এখানে গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, নিউ টাউন, হিঙ্গলগড়, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার শ্যামনগর, মাঠবেড়িয়া, যশোর এবং এদিকে নলহাটি, জঙ্গিপুর, মুরারাই, দুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, মালদা, রাজমহল দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন। বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু মোটামুটি ওই সোমবার 9 তারিখ থেকেই বাড়া শুরু হয়ে যাবে। তবে সেই দিন খুব একটা যে ভারী বৃষ্টি আছে তেমনটি নয়, হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারির থেকেও কমই রয়েছে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা বলতে পারি। তারপরে সেখান থেকে একটু এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ কমবে একটু একটু করে, কিন্তু চলবে বৃষ্টি। তারপরে 10 তারিখ নাগাদ গেলে মঙ্গলবারে কিছুটা কমলো সকালবেলা। তারপরে দুপুরবেলার যদি দেখি, দুপুরবেলা কিন্তু আবারও বৃষ্টি আসতে পারে 3টে নাগাদ, যেটা আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া, তারপরে শান্তিপুর, পান্ডুয়া, পূর্ব বর্ধমানে হয়ে রামপুরহাট, দমকা, আমরাপাড়া, জঙ্গিপুরের আশেপাশে, বহরমপুর দিকটাতে হতে পারে। একই সঙ্গে কলকাতাতেও চন্দননগর, খড়দা, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউনে হালকা হালকা বৃষ্টি হতে পারে, খড়গপুর তাই, গোসাবাতেও তাই হালকা হালকা বৃষ্টি হতে পারে, খুলনা দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এখনও মেন বৃষ্টি বাকি আছে,
দেখতে থাকুন, সমস্ত কিছুই কিন্তু জানাবো আপনাদেরকে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি মানের বৃষ্টি চলবে 10 তারিখে। একটু এগিয়ে গিয়ে 11 তারিখ প্রবেশ করছে, অর্থাৎ বুধবার নাগাদ বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়বে। বুধবার সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, গোসকারা, বোলপুর, দুর্গাপুর, আমরাপাড়া, মুরারাই, জঙ্গিপুর, ফারাক্কা, দুলিয়ান, সুজাপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। বজ্রপাত সমেত মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এদিকগুলোতে হতে পারে। আর ওপার বাংলায় ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এবং মাদারীপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপর একটু এগিয়ে যাব, 12 তারিখে যাব। 12 তারিখে তো সবার প্রথম বৃষ্টির আরম্ভ হচ্ছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত সাইড হয়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এবং পরশাতে আরম্ভ হচ্ছে। একই সঙ্গে ওপর বাংলাতেও রংপুর, গোরঘাট, ঠাকুরগঞ্জ, দিনাজপুর, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরিজবাড়ি, মহাদেবপুর এদিকগুলোতেও বৃষ্টিটা আরম্ভ হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে একটু যদি এগিয়ে যাই, এগিয়ে যেতে বৃষ্টিটা দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এদিকে আবার উপকূলের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসছে, তারই সঙ্গে এদিকে মারবেরিয়া, বরিশাল, সাতক্ষীরা, লোহাগাড়া, নাগেরপুর দিকটাতেও বৃষ্টি আসছে, কালাই দিকটাতেও আসছে এবং মালদাতে ব্যাপক হারে বাড়বে। তারপরে হচ্ছে 12 তারিখের কন্ডিশন এবং পরে সেটা অসমের দিকে চলে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে, অসমের দিকে একটু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে। এরপরে প্রবেশ করছি 13 তারিখে। 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 14 তারিখে যদি দেখি তো 14 তারিখ থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে, প্রচণ্ড বাড়বে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি এদিকগুলিতে বৃষ্টি হবে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানে বাঁকুড়া, পুরুলিয়াতে বললাম। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, হরিহরপুর, গোকর্ণ, মুর্শিদাবাদ দিকগুলিতে সাগরদিঘি, নলহাটি, মুরারাই, ভগবানগোলা, লালগোলা এদিকগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে এদিকে আমরা হাওড়া, উলবেড়িয়া হয়ে কলকাতা, উত্তর 24 পরগনা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, সিঙ্গুর, মাসাদ, খানাকুল, ঘাটাল, পাবা, দাসঘরা, পান্ডুয়া, মেমারি এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে জয়নগর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, গোসাবা, কুমিরমারি, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, বিষ্ণুপুর, পিয়ালি, বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, তেঁতুলবাড়িয়া এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। এদিকে একই সঙ্গে আমরা ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এবং সিলেটে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসমের ওপরেও, এবং উত্তরবঙ্গ থেকে পুরো অসম টানা এবং মেঘালয়ের উপরে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি যা বৃষ্টি দেখা যাচ্ছে মার্চ মাস থেকেই না বর্ষার ইনিংস শুরু হয়ে যায় গিয়ে, গরমের মধ্যেই যা বৃষ্টি দেখা যাচ্ছে। এ হচ্ছে 14 তারিখের কন্ডিশন। রাত্রবেলা গেলে বৃষ্টি কমবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তবে এদিকে অসম, আমাদের উত্তরবঙ্গ, আর এদিকে ঢাকা, সিলেট, কুমিল্লা এবং ত্রিপুরার উপরে বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, চলবে। এরপর আমরা 15 তারিখ যাচ্ছি, রবিবারে তো বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। বিশেষ করে সকাল 10টা থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। কলকাতা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, হাবড়া, বারুইপুর, খড়গপুর, বেলদা, গোসাবা, কুমিরমারি হয়ে এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, কুমিল্লা, খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে ঢাকা হয়ে এদিকে ত্রিপুরা এবং সিলেটের উপরে ভয়ঙ্করভাবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে গিয়ে 15 তারিখ নাগাদ দুপুরবেলা। তারপরে 6টার সময় গিয়ে সেই বৃষ্টি আরও প্রচণ্ড বাড়বে, প্রবল হয়ে যাবে বৃষ্টি। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, গোসকারা, তারপর হচ্ছে সোনামুখী, হুড়া, বাঁকুড়া, কাটোয়া, কৃষ্ণনগর, পুরুলিয়া, কতুলপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, বেলদা, দীঘা, কন্টাই, নামখানা, বারুইপুর, এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, সিঙ্গুর, মানে কলকাতার আশেপাশে কাঁচরাপাড়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলিতে, কাটোয়া দিকগুলো, পূর্ব বর্ধমান দিকগুলোতে ব্যাপক হারে কিন্তু বৃষ্টি বাড়ছে। এদিকে দুর্গাপুরেও বাড়ছে, বাঁকুড়া, পুরুলিয়াতেও বাড়ছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেও এদিকেও বাড়ছে এবং দক্ষিণ 24 পরগনাতে অনেক বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকগুলিতে 15 তারিখে। 16 তারিখে যদি যাই, 16 তারিখে তো আর বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, দেখতে পাচ্ছেন। মোটামুটি বৃষ্টি কিন্তু প্রচণ্ড রয়েছে। এই সমস্ত আপডেট কিন্তু দেখতে হলে আরও ভিডিও বড় করতে লাগবে, তবে ভিডিওটাকে বেশি বড় করতে পারছি না আমরা। আগামীকাল এই নিয়ে আরও বিস্তারিতভাবে আপডেট দেব। তবে 18 তারিখ বুধবার নাগাদ কিন্তু বুধবার অবধি বৃষ্টি হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।